ভাগ্যের ব্যাপার। মানে আমার কাজ যে মানুষের ভালো লেগেছে এবং সেটা, এবং সত্যি কথা বলতে কি এত বছর ধরে কোনো ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা খুবই মুশকিল। যদি না মানে আপনি আপনার 100% দেন আপনার কাজের পেছনে। তো সেইটা আমি সারাক্ষণ করার চেষ্টা করেছি। তার ফল আমি বুঝতে পেরেছি বাংলাদেশের মাটিতে নেবেই। তো কাজেই কোথাও একটা মানে তৃপ্তি দেয় আরকি। আমার তো ১ম লোভটা ছিল যে বাংলাদেশে এসে এরকম একটি গল্পে, একটি নাটকে অভিনয় করব। যেটা আমার কোনোদিন করা হয়নি এবং কোনোদিন করতে পারবো বলে আমি জানি না। তার জন্য ১ম এই আমার বন্ধু অনিন্দ্য ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এবং এখানে এসে তারপর এত সুন্দর, সুন্দর পুরোনো দিনের সব লোকেশন দেখলাম। এত সবুজে ঘেরা জায়গা এবং এত কি বলবো ওয়ার্ম হার্টেড যাকে বলি না মানুষজন। যেমন আমরা গেলাম মাওয়া না জায়গাটার নাম? যেখানে জি, মামা। হ্যাঁ, গিয়ে জ্যান্ত ইলিশ দেখে পছন্দ করে বেশি একদিক দিয়ে সন্ধ্যেবেলা বসে খাওয়া-দাওয়া করেও এসেছি। এবং সে এক অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছিল যে নদীর কথা আমরা শুনে এসছি। চোখের সামনে অত বড় একটি নদী। আর সেখানে নৌকো, তাতে বাংলাদেশের পতাকা। অদ্ভুত লাগছিল কিন্তু। মানে যেটা টাকি থেকে আমরা দেখি, আমরা যখন টাকির এপারে থাকি, ভারতবর্ষে থাকি, তখন অদ্ভুত লাগে যদি নৌকো করে যান, বাংলাদেশের পাশ দিয়ে গিয়ে ঘুরে এসে আবার আমি ভারতবর্ষে এখান দিয়ে দেখছি বাংলাদেশের পতাকা লাগিয়ে নৌকো চলে যাচ্ছে। টাকির এদিকে দাঁড়ালে ওদিক থেকে আজানের শব্দ আসে। সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে সেটা সামনাসামনি ওই দেশটার ভেতরে দাঁড়িয়ে অভিজ্ঞতা, এটা একটা অদ্ভুত। মানে এটা বলে বোঝানো যাবে না।